আমিনুল ইসলাম বুলবুল বের হয়ে যাচ্ছেন। অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে ঢুকলেন তামিম ইকবাল। বিসিবির গত নির্বাচনে অনিয়ম হয়েছে, তদন্ত কমিটির দেয়া এমন রিপোর্টের পর ভেঙে দেওয়া হয়েছে বর্তমান কমিটি। 11 সদস্যের অ্যাডহক জাতীয় ক্রীড়া পরিষদ, নেতৃত্বে তামিম ইকবাল। এছাড়াও সাবেক অধিনায়কদের মধ্যে আছেন মিনহাজুল আবেদিন নান্নু, আর খ্যাতিমান ক্রীড়া সংগঠক হিসেবে আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, তানজিল চৌধুরী ও সালমান ইস্পাহানির মতো ব্যক্তিরা, যাদের মূল দায়িত্ব বোর্ডের পরবর্তী আয়োজন। কমিটি দেখতে পায় যে বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। মিস্টার আমিনুল ইসলাম বুলবুল এবং সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে 2025 সালের বিসিবি নির্বাচনকে কারচুপি করা হয়েছে। নির্বাচনে অনিয়মের অভিযোগের মধ্যে তদন্ত কমিটি খুঁজে পেয়েছে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপের মতো ঘটনা। এছাড়াও এনএসসি বলছে সাবেক অধিনায়ক ফারুক আহমেদও পরিচালক হয়েছেন অবৈধভাবে। বিসিবি কমিটি মনে করে যে মিস্টার ফারুক আহমেদ একটি বেআইনি সুবিধা পেয়েছেন, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তখনকার স্পোর্টস অ্যাডভাইজারের অপছন্দের প্রার্থীদের নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ, ভোটার তালিকার আগাম প্রবেশাধিকার, বেআইনি প্রচারণায় সহায়তা ইত্যাদি। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আইসিসি তাতে একমত থাকবে বলে আশা এনএসসির। এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।